প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ উঠে আসছে। কার্যত একেবারে বৈঠক শুরুর আগেই ধুন্ধুমার কাণ্ড তৈরি হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশের আগেই। একেবারে পাশ নিয়ে কিন্তু তোলপাড়, দুটি পক্ষে বিভাজন। উঠে আসছে চাঞ্চল্যকর খবর আপডেট। কোনো ইন্ট্রো না দিয়ে আমরা মূল খবরে চলে যাব। বন্ধুরা, আমরা জানি যে আজকে 7 তারিখ গুরুত্বপূর্ণ কিন্তু বৈঠক রয়েছে চাকরিহারাদের সঙ্গে, এবং অবশ্যই সেই বিষয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশের মুখেই কার্যত একেবারে ধুন্ধুমার কাণ্ড কিন্তু তৈরি হয়ে গেল। যোগ্য অযোগ্য নানান পৃথকীকরণ বা দুটি পক্ষের মধ্যে বিভাজিত হয়ে কার্যত পাস নিয়েই কিন্তু তোলপাড়। পাশে লেখা রয়েছে আমরা যোগ্য, কার্যত এটাই যেন একটা মূল সমস্যার কারণ হয়ে যাচ্ছে। যাদের কাছে পাস নেই তারা ঢুকতে পারছেন না, নানাভাবে তাদেরকে কিন্তু বাকবিতণ্ডার মধ্যে তারা জড়িয়ে পড়ছেন। নানাভাবে দুটি পক্ষের মধ্যে দেখা যাচ্ছে যোগ্য অযোগ্যের বিভাজনে নানা ধরনের ধস্তাধস্তি এবং তোলপাড় কাণ্ড কিন্তু চলছে। কার্যত বলা যেতে পারে যে যারা প্রবেশ করতে পারেননি তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের ওএমআর শিটের প্রতিলিপি কপি, অ্যাডমিট কার্ড, বিভিন্ন জেরক্স তারা হাতে তুলে ধরে দেখানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকদেরকে, এবং তাদের যোগ্যতার যাচাইকরণের প্রমাণটি তারা দিতে চাইছেন। যাদের কাছে পাস রয়েছে তাদেরকে একটি লাইনে সারিবদ্ধভাবে পুলিশ আধিকারিকরা কিন্তু সুষ্ঠুভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশের যে দীর্ঘ লাইন তাতে কিন্তু প্রবেশ করাচ্ছেন, এবং প্রায় 30 স্তরীয় চেকিং বলয়ের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে যাদের কাছে পাস রয়েছে। তবে বলা যেতে পারে পূর্বের থেকে এখন পরিস্থিতি অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে, বলা যেতে পারে আন্ডার কন্ট্রোল কিছুটা হলেও। তবে ধুন্ধুমার একটা কাণ্ড কিন্তু তৈরি হচ্ছে মুহূর্তেই, যে বৈঠকের আগেই কার্যত যারা প্রবেশ করতে পারছেন না তাদের মধ্যে একটা ধস্তাধস্তি, একটা বলা যেতে পারে নানান ধরনের বাকবিতণ্ডা এবং উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু চলছেই। দুটি পক্ষে বিভাজিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে শহীদ মিনার চত্বরে কার্যত পাস নিয়ে এবং পাস বিতরণকে কেন্দ্র করেই একটা ঝামেলার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। কার্যত বলা যেতে পারে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে এই পাসকে কেন্দ্র করেই। যাদের কাছে পাস রয়েছে তারা সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছেন, তবে যাদের কাছে পাসটি নেই সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বা একটা ধুন্ধুমার কাণ্ডের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছুটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। যতক্ষণ না পর্যন্ত বৈঠক শুরু হচ্ছে ততক্ষণ এই পরিস্থিতি থাকে নাকি সেটি আন্ডার কন্ট্রোলে সম্পূর্ণ চলে আসে সেটাও দেখার বিষয়, এবং বৈঠক শুরুর পরবর্তীকালে কি বার্তা উঠে আসে সেটাও কিন্তু অত্যন্ত দৃষ্টান্তমূলক হওয়ার অপেক্ষাই রাখে। তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। বলা যেতে পারে বৈঠক শুরুর আগে কার্যত যে তোলপাড় হলো, বৈঠক শুরুর পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটাই এখন দেখার বিষয়। তবে যে প্রসিডিওরের মধ্যে দিয়ে প্রার্থীরা এগোচ্ছেন পাস হাতে নিয়ে, তা অত্যন্ত ভালো একটি ব্যবস্থাপনা। প্রায় 30 স্তরীয় বলয়ের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।